আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ইফতারি বানানোর জন্য সবকিছু রেডি করছি। এখানে পেঁয়াজু বানানোর জন্য আমি সবকিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমরা যেহেতু দুজন মানুষ, তাই আমাদের ইফতারিও খুবই কম বানাতে হয়। শুধুমাত্র যেদিন প্রতিবেশীদের সাথে ইফতারি শেয়ার করব সেদিনই ইফতারিটা একটু বেশি বানাই। তা না হলে ইফতারি কিন্তু বাসি খেতে ভালো লাগে না, যেদিন একটা সেদিন বানিয়ে খেতেই ভালো লাগে। এই যে আমি পেঁয়াজু ডোটা মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি বেগুন কেটে রেখেছি বেগুনি বানানোর জন্য। এখন আমি বেসনটা মেখে নিব। রমজান মাস কি রহমতের একটা মাস, তাই না? ভাজা পোড়া সারা বছর যখনই খাই না কেন এত কিন্তু মজা লাগে না রমজান মাসে যে পরিমাণে মজা লাগে। বেগুনিটা আমি একটু বেশি করেই বানাই, কারণ আমার বাচ্চারা বেগুনি খেতে অনেক পছন্দ করে। বেসনটা গুলিয়ে এটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। রমজান মাসে এটা কিন্তু অনেক বড় একটা আনন্দের, তাই না? এই সময়টা যে আমার এত ভালো লাগে, ইফতারি বানানোর এই টাইমটা। ব্যালকনিতে যে মাঝে মাঝে দাঁড়াই, দেখি সব মানুষজন ইফতারি হাতে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তারপর ইফতারির দোকানগুলোর যে স্মেলটা, সেটা আমার আরো বেশি ভালো লাগে। আর আমি মূলত সব ইফতারি বাসায় রেডি করি, শুধু বুন্দিয়া আর জিলাপিটা বাদে। এই দুইটা জিনিস কিনে নিয়ে আসি, কারণ এই দুইটা জিনিস বানানোর সময় নাই। দুইটা ছোট বাবুকে নিয়ে সংসার সামলানো আসলে এটা এতটাও সহজ কাজ নয়। যারা করে তারা বুঝে। আমার তো একটা বাবু অনলি 5 বছর, আরাসের বয়স 5, আর আরেকটা তো মাত্র 1 বছর। সো দুজনকে নিয়ে রান্না বান্নাই ঠিকঠাক করা যায় না, আর এদিকে তো বাহারি রকমের ইফতারি। তারপরেও চেষ্টা করি যতটা পারি। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সব কিছু রেডি করে যখন গ্যাস অন করলাম, দেখলাম গ্যাস নেই। কি যে একটা সমস্যা হচ্ছে বনশ্রীতে ইদানিং। রমজান মাসে বিকালবেলা গ্যাস থাকে না। আসলে এই টাইমটাতেই ইফতারি বানানোর টাইম বা রান্না করার টাইম, আর এই টাইমেই প্রতিদিন গ্যাস থাকছে না। কি যে একটা প্রবলেমে পড়তে হচ্ছে। তাই সব কিছু নিয়ে চলে এলাম ইনফারেন্টে রান্না করতে। কিছু করার নাই, ইফতারির টাইম তো আর গ্যাসের অপেক্ষায় বসে থাকবে না। আমাকে যেহেতু রান্না করতেই হবে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলাই ভালো। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কয়েক বছর আগে আমাদের বিল্ডিংয়ে এত বেশি গ্যাসের প্রবলেম হচ্ছিল, একেবারেই গ্যাস থাকছিল না। দুপুরেও রান্না করা যাচ্ছিল না, রাতেও রান্না করা যাচ্ছিল না। তখন আমাদের বিল্ডিংয়ের প্রায় সবাই ইনফারেন্ট, না হয় ইন্ডাকশন, অনেকে আবার রাইস কুকারও কিনে নিয়েছিল, যার যেটা সুবিধা হয় আর কি। শুধু বনশ্রীতে বললে ভুল হবে, ওই সময়টায় ঢাকার প্রত্যেকটা জায়গায় গ্যাসের সমস্যা দেখা দিচ্ছিল। তো এখন আর কোনো ধরনের কোনো সমস্যাই হয় না, বাট ইদানিং দেখছি বিকালবেলা গ্যাসটা থাকছে না। তো যাই হোক, আমার পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আর আমি এইভাবে ছোট ছোট পেঁয়াজু বানাই। এগুলো খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। এই তেলেই এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। আর আমার বাচ্চারা এই গোল গোল শেপের বেগুনিটা বেশি পছন্দ করে। তাছাড়া আমি আগে সবসময় চারকোনা শেপের বেগুনি বানাতাম। তাছাড়া দোকানগুলোতেও কিন্তু চারকোনা শেপের বেগুনি বানানো হয়, বাট ইদানিং আমি গোল বেগুনিগুলো বানাচ্ছি। শেপ যেমনই হোক না কেন, খেতে ভালো লাগাটাই ইম্পর্টেন্ট। সারা বছর এত ভাজা পোড়া খাই, তবে রমজান মাসের ভাজা পোড়া মনে হয় সবসময় একটু স্পেশাল। রমজান মাসে এই যে আমরা ইফতারিতে প্রতিদিন একই খাবার, বেগুনি, পেঁয়াজু, ছোলা ভুনা, খেজুর, এই টাইপের খাবারই খাচ্ছি, ভাজা পোড়া। তারপরেও কিন্তু একদমই মনে হচ্ছে না একঘেয়েমি খাবার। বাট অন্য সময় এক টাইপের খাবার খেলে কেমন যেন একঘেয়েমিতা চলে আসে। যাই হোক, এই যে আমার ফুলকো ফুলকো বেগুনি ভাজাও কমপ্লিট। আমি ছোলাটা আগেই ভুনা করে রেখেছি, ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু গরম করে নিচ্ছি। আর ছোলার ভিতরে এভাবে আলু দিলে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি করে ছোলার ভিতর আলু দেই, কারণ ছোলার থেকে আলুটা আমার বেশি পছন্দ। আর আজকের ইফতারিতে ভাজা পোড়ার পাশাপাশি আমার ভীষণ পছন্দের একটা আইটেম থাকছে, সেটা হচ্ছে চিটা রুটি। গরু, খাসি, মুরগি বা হাঁস যে কোনো মাংসের সাথে এই রুটিটা আমার অনেক বেশি পছন্দ। বেলাবেলির ঝামেলা ছাড়া এই রুটিটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আর অন্য রুটির তুলনায় এই রুটিটা বানাতে এবং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার রান্না বান্না সব শেষ, আর এই যে আমাদের স্বল্প পরিসরের আজকের ইফতারি।
ইফতারি। আর আজকে ছিটা রুটি আমরা গরুর মাংস দিয়ে খাবো আলহামদুলিল্লাহ। এইদিকে ইফতারির টাইমও প্রায় হয়ে গিয়েছে, তাই আমি টেবিলে সবকিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি বেলের শরবত বানিয়ে নিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।